রাঢ় বাংলার লালমাটির সোঁদা গন্ধ আর ধামসামাদলের আদিম ছন্দের দোলা মিলেমিশে রচিত হল এক অন্য পরিবেশ। আধুনিকতার প্রবল গ্রাসে যখন প্রান্তিক সংস্কৃতিগুলি প্রায় কোণঠাসা, ঠিক তখনই রাঢ় বাংলা উৎসব হয়ে উঠল এক অভয় অরণ্য, যেখানে পুরুলিয়ার তেজস্বী নাটুয়া থেকে শুরু করে বীরভূমের মরমী বাউল গান সবই ধরা দিল এক অনন্য মলাটে। লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে এবং ঝাড়গ্রাম জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় ঐতিহ্যের বিলীয়মান ধারাগুলিকে পুনরুজ্জীবিত করতে এই আয়োজন শেকড় সন্ধানের মহাযজ্ঞ, যার মূল লক্ষ্য বিচ্ছিন্ন শিল্পধারাগুলিকে এক ছাদের তলায় নিয়ে আসা। লুপ্তপ্রায় বিভিন্ন সাংস্কৃতিক যে চর্চা এই অঞ্চলে দেখা যায়, লোক সংস্কৃতি এবং আদিবাসীদের বিভিন্ন সংস্কৃতি, সেটাকে বাঁচিয়ে রাখা এবং শিল্পীদের আর্থিকভাবে স্বনির্ভর করার একটা চেষ্টা, এই উদ্যোগ সরকারের পক্ষ থেকে করা হয়েছে। লোক সংস্কৃতি এবং আদিবাসী সংস্কৃতি কেন্দ্র এবং এখানকার জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় এই 3 দিনের কর্মশালা অনুষ্ঠিত হলো। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম এই 5 জেলার প্রায় 300 শিল্পী একই মঞ্চে তাদের নিজস্ব ঘরানা তুলে ধরলেন। এক জেলার সাংস্কৃতিক নির্যাসকে অন্য জেলার মানুষের কাছে পৌঁছে দেওয়ার সে এক নিরন্তর সেতু। সংস্কৃতির সংরক্ষণে সরকারের ভূমিকা আজ কেবল উৎসব আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ নয়। লোকপ্রসার প্রকল্পের মাধ্যমে হাজার হাজার প্রান্তিক শিল্পী আজ মাসিক ভাতার আওতায় এসেছেন, যা তাঁদের চরম আর্থিক অনটন থেকেও রক্ষা করছে। এই নিশ্চয়তাটুকুই শিল্পীদের পুনরায় তাদের বাদ্যযন্ত্র বা নাচের সাজ পোশাক তুলে নিতে সাহস জুগিয়েছে। প্রত্যন্ত এলাকার শিল্পীরা আজ আর ব্রাত্য নন, বরং সরকারের এই পৃষ্ঠপোষকতায় তাঁরা পাচ্ছেন যথাযথ সামাজিক মর্যাদা ও উপযুক্ত সাম্মানিক। মাটির সংস্কৃতিকে ধরে রাখার এই অঙ্গীকার গ্রামীণ অর্থনীতি ও ঐতিহ্যের মধ্যে এক দৃঢ় সেতুবন্ধন তৈরি করেছে। এই উৎসবই প্রমাণ করে দেয় যে যান্ত্রিকতার ভিড়েও মাটির সংস্কৃতি আজও অপরাজেয় এবং সরকার ও সাধারণ মানুষের মিলিত প্রচেষ্টায় তা অনাগত কালেও স্বমহিমায় ভাস্বর থাকবে।